হাই, ওয়েলকাম টু রাহুল পলিটি। আমি রাহুল চক্রবর্তী। তো তোমাদের সাথে আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। বিষয়টা অনেকটা বলতে পারো একটা জনসচেতনতামূলক একটা বিষয়। সে বিষয়টা হচ্ছে এটাই যে আমরা প্রত্যেকে একটা বিষয়ে বলতে পারো কিছুটা হলেও আমরা ডাউটফুল থাকি যে আমাদের সামনে যদি কোনো দুর্ঘটনা ঘটে যায় তাহলে সেই ক্ষেত্রে আমাদের কি করণীয়। কারণ কিছু বিষয় আমরা জানি যে হ্যাঁ, এরকম কোনো দুর্ঘটনা গ্রস্ত কোনো ব্যক্তিকে যদি আমরা অ্যাসিস্ট্যান্ট প্রোভাইড করি বা আমরা যদি নিয়ারেস্ট হসপিটালে নিয়ে যাই তো অনেক লিগাল ফর্মালিটিস আমাদের কি করতে হতে পারে, ফেস করতে হতে পারে। তো এই বিষয়ে আমরা এতটাই বলতে পারো ভয়ে থাকি বা আমরা ডাউটফুল থাকি, তো দেখা যায় যে একটা মানুষকে যে মেডিকেল অ্যাসিস্ট্যান্টটা দেওয়া দরকার বা দেওয়া প্রয়োজন সেটা থেকে আমরা পিছিয়ে আসি। কিন্তু আমি বলবো এখানে সুপ্রিম কোর্ট কি বলছে। তো বলে রাখি 1989 পরমানন্দা কাটরা ভার্সেস ইউনিয়ন অফ ইন্ডিয়া কেস খুব গুরুত্বপূর্ণ একটা কেস, যে কেসটাকে আমরা বলে থাকি রাইট টু হেলথ। এই কেসে সুপ্রিম কোর্ট স্পষ্টভাবে বলছে যে দুর্ঘটনাগ্রস্ত কোনো ব্যক্তিকে যেটা ফার্স্ট আমাদের করতে হবে সেটা তাকে মেডিকেল অ্যাসিস্ট্যান্স দিতে হবে। ওকে, তো সেই ক্ষেত্রে দুর্ঘটনাগ্রস্ত একটা ব্যক্তিকে যদি আমরা নিয়ারেস্ট হসপিটালে নিয়ে যাই, সেটা সরকারি হতে পারে, বেসরকারি হতে পারে, প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র হতে পারে, তো সেই ক্ষেত্রে যারা মেডিকেল প্রফেশনে রয়েছেন, ডক্টর বলো বা নার্স বলো বা হোয়াট এভার, তাদের ফার্স্ট যেটা প্রায়োরিটি সেটা হচ্ছে সেই ব্যক্তির লাইফটাকে বাঁচানো। কারণ আমরা প্রত্যেকেই জানি যে আর্টিকেল 21 আমাদেরকে যে অধিকারটা দেয় সেই অধিকারটা হচ্ছে রাইট টু লাইফ। তো সেই ক্ষেত্রে দুর্ঘটনাগ্রস্ত একজন ব্যক্তিকে যখন হসপিটালে নিয়ে যাওয়া হচ্ছে, সে প্রাইভেট হোক বা সরকারি হোক, সেই ক্ষেত্রে মেডিকেল প্রফেশনে যারা রয়েছেন তাদের ফার্স্ট যেটা কর্তব্য সেটা হচ্ছে তার লাইফটাকে সেভ করা, মানে তাকে মেডিকেল অ্যাসিস্ট্যান্স প্রোভাইড করা। ঠিক আছে, লিগাল ফর্মালিটিস যে প্রথমেই পূরণ করতে হবে এরকম কোনো বাধ্যবাধকতা নেই। সুপ্রিম কোর্ট বলছে 1989 পরমানন্দা কাটরা ভার্সেস ইউনিয়ন অফ ইন্ডিয়া কেস, এবং সুপ্রিম কোর্ট বলছে যে যখন একটা দুর্ঘটনা ঘটছে সেই ক্ষেত্রে কে দোষী কে নির্দোষ সেটা পরে বিচার হবে, আগে প্রথমে সেই ব্যক্তির কি করতে হবে, লাইফকে সেভ করতে হবে। তো মনে রেখো, পরমানন্দা কাটরা কেস 1989, যেখানে সুপ্রিম কোর্ট বলছে রাইট টু লাইফের আন্ডারে আমাদেরকে যে অধিকারটা দেওয়া হয়েছে সেটা হচ্ছে রাইট টু হেলথ। তো কেমন লাগলো তথ্য অবশ্যই জানিও, আর এরকম আরো অনেক তথ্য পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করো, ফলো করো রাহুল পলিটি। থ্যাংক ইউ।